লন্ডনে প্রাতঃভ্রমণে একেবারে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ এদিকে রাজ্য অন্ধকারে তলানিতে পৌঁছে যাচ্ছে। চাকরি প্রার্থীরা চাকরির জন্য হাহাকার করছে, পথে নেমে প্রতিবাদ করছে, ডিএর দাবিতে আন্দোলন করছে সেই সমস্ত মানুষজন। আবার অন্যদিকে নারী নিরাপত্তার কথা বলাই যায় না। এই সমস্ত ঘটনা যখন বাইরে আসছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন কোনো কিছু স্পর্শ করছে না। তাই তো লন্ডনের হাউড পার্কে তিনি একেবারে খোশ মেজাজে সঙ্গীদের দিলেন স্বাস্থ্য সচেতনতার পাঠ। পাহাড় থেকে জঙ্গল, অযোধ্যা থেকে সুন্দরবন, মমতার আমলে গোটা বাংলাই নাকি হাসছে। আর বিলেতের মানুষ একটু সুযোগ পাবে না, তা কি হয়? দেখলেন তো আমাদের স্বাস্থ্য সচেতন মুখ্যমন্ত্রীকে। লন্ডনের বিখ্যাত হাইড পার্কে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন, সঙ্গে অবশ্য সাংবাদিক, ক্যামেরা এসব নিতে ভোলেননি। সামনে তো হাঁটলেনই, সঙ্গে পিছন দিকে হাঁটাটাও শিখিয়ে দিলেন এগিয়ে বাংলার প্রতীক। কিন্তু মুখ্যমন্ত্রী যখন লন্ডনের মুক্ত বাতাস আর মনোরম পরিবেশ উপভোগ করছেন, তখন তার রাজ্যের অবস্থাটা ঠিক কি? যোগ্য ছেলের চাকরি চাই, যোগ্য মেয়ের চাকরি চাই, তাই প্রতিবাদ চলছে। হাজার দিনেরও বেশি হয়ে গেল কলকাতার রাস্তায় ধর্নায় বসে চাকরি প্রার্থীরা। প্রাপ্য ডিএর জন্য একইভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে সরকারি কর্মচারীদেরকেও। দুর্নীতির পাহাড়ে বসে গোটা রাজ্য আর্থসামাজিক প্রকল্প নিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, অথচ কাঠমানি ছাড়া প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ। অক্সফোর্ডের নারী ক্ষমতায়ন ও নারী সুরক্ষা নিয়ে বলবেন মমতা, অথচ রাজ্যের মহিলাদের নিরাপত্তার অবস্থাও তথৈবচ। এমনকি মুখ্যমন্ত্রী যখন লন্ডন সফরে ব্যস্ত, বিলেতের পরিষ্কার হাওয়া বাতাসে স্বাস্থ্য উন্নতি করছেন, তখন মিথেন গ্যাসে দম বন্ধ হয়ে যাচ্ছে ভাগাড় সংলগ্ন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের। খাবার, জল, বিদ্যুৎ কিছুই নেই, ভিটে মাটি ছাড়া হওয়ার ভয়ে দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। যদিও মুখ্যমন্ত্রীকে এসব কোনোভাবেই স্পর্শ করছে বলে মনে হয় না, তিনি রয়েছেন খোশ মেজাজেই। এখন উনি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন, এখন কলকাতাকে উনি লন্ডন বানাতে পারেননি, সেই জন্য কলকাতায় জগিং করে বা হাঁটাচলা করে তিনি মজা পাচ্ছেন না, সেই জন্য মাঝে মধ্যে লন্ডন যাচ্ছেন জগিং করতে। সমস্যা থাকবে না এরকম তো একটা সমাজ হয় না, সারাক্ষণই থাকবে। তাকে সূর্য উঠছে না, আমরা দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করছি না, সমস্যা থাকবে, তার সমাধান করতে হবে এবং মানুষ তার স্বাভাবিক ছন্দেই থাকবে, স্বাভাবিক জীবনযাপন করবে। রোম যখন পুড়ছিল তখন বাঁশি বাজাচ্ছিলেন সম্রাট নিরো। পশ্চিমবঙ্গ যখন হাজারো সমস্যায় জেরবার, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত হেলথ টিপস দিতে। রিপাবলিক বাংলা। 21শে মার্চ মাওবাদীদের জীবনের শেষ অধ্যায়। 20শে মার্চ হুঙ্কার দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেই প্রতিশ্রুতি যেন বাস্তবের মাটিতে আরো এক ধাপ এগিয়ে গেল। ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতে খতম হয়েছে 3 জন মাওবাদী। গত 5 দিনে এই নিয়ে তৃতীয়বার সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। লাল সন্ত্রাসের কফিনে আরো এক পেরেক। ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতে খতম 3 মাওবাদী। জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে আছে। গোপন সূত্রে এই খবর পেয়ে এলাকায় চিরুনি তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। মঙ্গলবার সকালে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা গুলি চালাতেই খেল খতম, 3 রক্তবীজের। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের একটা সঠিক সময় এসেছে নিষ্ঠুর নির্মমতম ভাবে এই সমস্যার সমাধান করতে হবে। বারবার নকশাল যাদের, তাদের সঙ্গেও কিন্তু আমাদের সঠিকভাবে সেই সঠিক সেম দৃঢ়তার সঙ্গে ডিল করতে হবে। মাওবাদীদের
সন্ত্রাস শুধু জঙ্গলে নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও দাপিয়ে বেড়াচ্ছে শহুরে মাওবাদীরা। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খবর সংগ্রহ গিয়ে কিভাবে শহুরে মাওবাদীদের হামলার শিকার হয়েছিলেন রিপাবলিকের সাংবাদিকেরা মনে পড়ে। একদিকে দান্তেওয়াড়ার গভীর জঙ্গল, অন্যদিকে কলকাতার শিক্ষাঙ্গন, দুই মেরুতেই এক লাল ছায়া। তবে উত্তরও স্পষ্ট, বন্দুকের নল হোক বা শহুরে নকশালদের গুন্ডামি, সরকার যে শেষ দেখে ছাড়বে অমিত শাহের সেদিনের বার্তাতেই তা স্পষ্ট। মাওবাদীদের বন্দুকের জবাব মিলছে বন্দুকেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 21শে মার্চের সময়সীমা আগেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। লক্ষ্য একটাই, মাও অধ্যায়ের রীতি, একের পর এক মাওবাদীকে খতম করে কেন্দ্রের বার্তা স্পষ্ট, বন্দুক তোলার জায়গা আর নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।